আমার নাম রূপা মালিক, আমি চক্কলমির বাসিন্দা। এই যে রাস্তার অবস্থা খারাপ, আমরা এই যে একদম জল আনবো, জল এনে যে খাবো সেই অবস্থা নেই। এই রাস্তাতে পড়ে যায়, এই জল পড়ে যায়। আর আমরা এইভাবে কিভাবে আসবো? বাচ্চা কাচ্চাকে তো জল তো আনতে খাওয়াতে হবে, সেটাও তো আনার মতন অবস্থা নেই। এই রাস্তা কাদা, আর এই বৃষ্টি হলে তাহলে কিরকম হবে? এখন তো শুকনো আছে, এই অবস্থায় দেখছেন আপনারা। বৃষ্টি হলে তাহলে কি অবস্থা হবে? এই অবস্থায় আমরা যে একদম জল আনবো কি, বাচ্চা কাচ্চাকে স্কুলে নিয়ে যাবো, বই পড়তে নিয়ে যেতে হয়, কতবার করে আমাদের এই রাস্তায় দাঁড়াতে হয় সারাদিনে। তাহলে এই যে অবস্থা, এখনো পর্যন্ত কোনো মানে রাস্তার নেই। আর এই বোর্ড মারা হয়ে গেছে, রাস্তা 7 মাস ধরে কাজ হচ্ছে, কিন্তু আজও পর্যন্ত কোনো কাজই হয়নি। শুধু রাস্তা হবে হবে হবে। পঞ্চায়েতের কাছে আমরা জানাতে যাই, তখন তারা বলে যে না, দেখছি দেখছি, শুধু দেখেই যাচ্ছে। সারা জীবন যদি দেখেই যায় তো আমাদের রাস্তাটা হবে কখন? এই যে আমার শাশুড়ি পড়ে গিয়ে হাত ভেঙে গেল, 1 লাখ টাকা খরচা। আমরা গরিব মানুষ কিভাবে এই সবগুলো করবো? আমাদের রাস্তাটা হওয়া দরকার। আমরা রাস্তা চাই, রাস্তা চাই আমাদের এই রাস্তাটা বড় রাস্তা, আমার ঘুঘুর কালবেট থেকে বড় কাছারি পর্যন্ত অত্যন্ত খারাপ। যে ইট দেওয়া আছে কিন্তু না দেওয়ার মতো, ভ্যান বা মাছের গাড়ি গিয়ে গিয়ে মানুষ আবার অনুপযুক্ত হয়ে আছে। এখন বর্তমানে চলতে গেলে বর্ষার সময় কে কত পড়ে হাত পা ভাঙছে তার কোনো ঠিক নেই। অতএব এই রাস্তাটি যাতে একটুখানি মেরামত করা যায়, আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি, আপনার পরিদর্শন করে দেখে যান, দেখে গিয়ে একটু ব্যবস্থা নিন, যাতে বর্ষাটা অন্তত মানুষ একটু ভালোভাবে যাতায়াত করতে পারে। আমার নাম সাধনা মালিক। এই রাস্তার অবস্থা, রাস্তা দিয়ে যেতে যেতে এমনই যে অবস্থা, রাস্তায় কাদা, পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। আর ওই রাস্তা দিয়ে সব তো যা আসা হচ্ছে, কোনোদিন কেউ কিছু মানে সরকাররা কেউ কিছুই করেনি। এই হচ্ছে বক্তব্য আমার। আমার বাড়ি চক্কলমি, বড় পুকুর পাড়, বড় কাছারি, চক্কলমি বড় কাছারি। মন্দির আছে বিরাট একটা, সেখানে তো লোকজন সব পড়ে হড়ে কি অবস্থায় না যাচ্ছে। রাস্তাটা যেন যেভাবে হোক, রাস্তাটা আমাদের চাই, আমাদের দাবি মানতে হবে। আমার নাম রূপসা মালিক, আমি এখানে থাকি। এই যে রাস্তার অবস্থা, আমরা দুবেলা স্কুল বই পড়তে যাই, আমরা ওখানে পড়ে যাই, পড়ে গেলে আমাদের জামা কাপড় কাদা হয়ে যায়। আর তাই জন্য আমরা প্রায় দিন স্কুল থেকে ফিরে আসি। ওই জন্য আমরা সরকারের কাছে চাই যেন এই রাস্তা হয়ে যায়। আমিও চাই যে এই রাস্তা যেন হোক। এরকম কাদা হলে আমরা স্কুলে যেতে পারি না, কামাই হয়ে যায় স্কুল, আমাদের রাস্তাঘাট অনেক কাদা হয়ে যায়, সেই জন্য আমরা স্কুল যেতে পারি না। সরকারের ঘর থেকে অনেক টাকাই পাস হয়েছে, কিন্তু রাস্তা হচ্ছে না। আমরা যেন, এখানে মন্দির আছে কিন্তু অনেক লোক, অনেক ভক্ত যা আশা করে, কিন্তু তারা পড়ে ঝরে যায়, রাস্তা হচ্ছে না। এই রাস্তা যেন হোক। আমরা এত বছর হয়ে গেল, আমাদের রাস্তা হলো না। আমরা এই বুড়ো মানুষ কি করে যাবো? পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, কি করে যাবো? আমরা পড়ে যাচ্ছি, হাত পা ভেঙে যাচ্ছে। এইসব মানুষগুলো যে ডাক্তারখানায় যাবে, নিয়ে যাবো, কিভাবে নিয়ে যাবো? এই রাস্তার এরকম অবস্থা হলে একটা ভ্যান ঢোকে কিচ্ছু না, শরীর অসুস্থ হয়ে যায়, এমন হয়ে যায় যে ওনাদের কোলে করে নিয়ে যেতে হয়। কিভাবে নিয়ে যাবো? তাকে নিয়ে যাবো না আমরা যাবো? এই অবস্থা রাস্তা। রাস্তাটা তাড়াতাড়ি যেন হয়। এই যে টাকাটা পাস হলো, কোথায় কি হচ্ছে, কেন রাস্তা হবে না? 44 লক্ষ টাকা পাস, এটা বলছে 8 মাস আগে কাজ আরম্ভ হয়ে গেছে, কেন হচ্ছে না? ডুপ্লিকেট হচ্ছে কেন? লোকজন রাস্তাঘাটে আছাড় খাচ্ছে, সাইকেল বাইক নিয়ে যেতে পারছে না, পড়ে যাচ্ছে। আচ্ছা, আমার নাম ধনঞ্জয় বাগ, দক্ষিণ বনহুগলির লোক। আমি চক্কলি মৌজার রাস্তা পথ চলি, বড় কাছারির রাস্তায় যেতে যেতে আমার এই সাইকেল টাইকেল তো কোনো কিছু মানে ভালোভাবে যেতে পারিনি। সেই সাইকেল তো পড়ে যায় বা নিজেও পড়ে হাত পা হয়তো ভাঙেনি ভাঙার মতো, সেই অবস্থায় আমি এই রাস্তায় চলছি। অনেক দিন ধরে বড় কাছারির লোকেরা এসে খালি বলে রাস্তা হবে, রাস্তা হবে, কোনো দিন রাস্তা হয় না, আজ পর্যন্ত হয়নি। আপনারা এসে দেখতে পারেন, যাতে এই রাস্তা হয় সেই বন্দোবস্ত করবে।
নিয়ে ছবিটা তুলি 8টার থেকে রাস্তা হচ্ছে। আমাদের যে এই ঘুঘুর কালভার্ট হয়েছে বড় খাজুরি পর্যন্ত যে ঢালাই রাস্তাটা হওয়ার কথা, আজ থেকে 8 মাস আগে টাকাটা পাস হয়েছে 44,634 টাকা। আমাদের তো রাস্তা তো হলোই না, রাস্তা বরঞ্চ আরো খারাপ হয়ে গেছে এখানে। কিন্তু সে রাস্তা তো কোনোদিনই হচ্ছে না, বরঞ্চ পঞ্চায়েত প্রধানের পকেটে এইসব টাকাগুলো চলে যাচ্ছে। তাই জন্য আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে।